হুজুর আমার বন্ধু তুষার আলী, পিতা মোহাম্মদ একরামুল হক আমার বন্ধুর বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমার বন্ধু বিয়ে করতে চায় না। আমার বন্ধুকে একটু ওয়াজ করে বুঝায় দেন। কে বে? এর বাড়ি কোথায় বে? মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে আছে, বউ খুঁজে পায় না, আর এই বেটারে বিয়ে দিয়ে বেটা বিয়ে করতে চায় না। বেটা মানে হালবার খাওয়া লাগবে রে। তোমার বন্ধুকে বুঝাবা, বন্ধু ভালোই ভালোই বিয়ে কর, কট খেয়ে বিয়ে করলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যাবে। তোমার বন্ধু বিয়ের কথা শুনলে ঘাবড়ে যায়, কিন্তু ফেসবুকে মেয়েদের নাম্বার পাওয়ার জন্য পাগল হয়ে যায়। বন্ধুকে বলবা, বন্ধু হারাম প্রেম বাদ দিয়ে বিয়ে করে নে। বন্ধু বলবে বন্ধু ইটস টাইম টু এনজয় ম্যান। আমি তো এখন যুবক মানুষ, এনজয় করব, দুই একটা তিনটা গার্লফ্রেন্ড হবে, আমি পার্কে প্রেম করবো, আমি তো বেটার বেটা, আমি তো বীর পুরুষের ছেলে। বেটা, তিন চারটা গার্লফ্রেন্ড রাখা বাহাদুরি নয়, একটা মেয়েকে বিয়ে করে সংসার করা, এটার নামই আসল বাহাদুরি আমার যুবক ভাই। বন্ধুকে বুঝায় বলবা, বন্ধু কট খাওয়ার আগে বিয়ে করে ফেল। দুই নাম্বার, বন্ধুকে বুঝায় বলবা, বন্ধু তুমি যদি ভালোই ভালোই বিয়ে না করো, তোমার ইটিস পিটিস কোথায় আছে তোমার বাপকে কিন্তু আমি বলে দেব। অনেক বন্ধু আছে, বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলে এমন একটা ভাব যেন ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। বন্ধুকে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, আমার নিজের লাইফে কথা বলতেছি, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ বলছি, এটা তো জাউরার জাউরা, ভালো হইলো কেমনে? তার মানে দেখবা তোমার বন্ধুকে তোমার বাড়িতে নিয়ে আসলে এমন একটা ভাব করবে, তোমার মা একটা পর্যায়ে বলে ফেলবে সে কিছু, এর পা ধুয়ে পানি খা। কিন্তু তুমি তোমার মাকে বলে দিও, মা এর পা ধুয়ে পানি খাইতে হইলে নারী কেলেঙ্কারি দিয়ে আমার জীবনটাই ভরে যাবে। আমার মা বুঝতে হবে, যে বুঝতে হবে। এই জন্য প্রিয় ভাই, আমার বন্ধুকে বুঝায় বলবা, বন্ধু হারাম প্রেমে সুখ নাই। একটা ছাদ, একটা টিনের ছাদ হলেও বউ নিয়ে থাকাই যে শান্তি আছে, হারাম প্রেমে সেই শান্তি আল্লাহ রাখে নাই। বন্ধুকে বলবা, বন্ধু দেখ আমি তোর বন্ধু, তুই যদি বিয়ে করে চালাতে না পারিস আমাকে বলবি, সমস্যা নাই। আর ওটা আবার ওই দিক নিস না, ওই দিক না, মানে তোর যদি 5,000 লাগে 2,000 লাগে আমি দিব তোকে। আর আমার মনে হয় মেয়ের বাবা এবং ছেলের বাবা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, হাজারো বিয়ের ম্যাটারটা সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মেয়ের বাবা বলে, আমার ছেলে আমার মেয়েকে যে বিয়ে করবে সে সরকারি চাকরিজীবী হতে হবে, তার মাসে 80,000 টাকা ইনকাম হতে হবে। আমি বলবো, যেই মেয়ের বাবারা টাকা ছাড়া বিয়ে দিতে চায় না, এদের কপারে টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোড়ে না জোড়ে। এই জন্য বন্ধুকে বলবা, বন্ধু বিয়ে তুই কর, টাকা লাগলে আমি দিব, বাড়ি লাগলে আমি দিব। আরে আমার বন্ধু বিয়ে করলে আমারও ফিল হবে আমারও বিয়ে হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তুমি যুবকটার বিয়ের জন্য হেদায়াত দান করে পড়া। আমি মোহাম্মদ মিজান আলী, আমরা 3 ভাই, আমি ছোট বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বিয়ে হয় না। প্রথম এইটা। আচ্ছা পারমিশন চেয়ে নিয়ে উত্তর কি দেওয়া যাবে না? বড় ভাইয়ের বিয়ে হয়, তোমার বিয়ে হয় না, কারণ হলো বড় ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, তোমার বিয়ের বয়স এখনো হয় নাই। এখন যুবক বলবে, হুজুর আমার বয়স তো 18 হয়ে গিয়েছে, 19 হয়ে গিয়েছে, আমার বিয়ে কেন হয় না? আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আজকালকার নিয়ম আছে, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে তার জামাইকে গ্রেফতার করে 2 মাসের জেল দেওয়া হবে। আইন আছে, এটা আইন আছে। এখন আমার প্রশ্ন, একটু বুঝতে হবে প্রশ্নের পয়েন্টটা আসলে কোথায়। আমার প্রশ্ন কি চাপায়ের ভাইয়েরা জানেন, 18 বছরের আগে কোনো মেয়ে যদি হালালভাবে বিয়ে করলে তার জামাইকে জেলে যেতে হয়, তাকে কোনো আসামি হতে হয়, তাহলে 17 বছরের 16 বছরের যেই মেয়েটা চাপায়ের ব্রিজে গিয়ে টিকটকের ভিডিও বানায় আর রাজশাহীতে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে পার্কে ডেটিং করে বেড়ায়, তার বিচারটা কি হবে? এটা আমি পার্লামেন্টের কাছে জানতে চাই আমার প্রিয় চাপায়ের ভাই। হালাল ভাবে বিয়ে করলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আর হারাম ভাবে প্রেম করলে কারো গায়ে জ্বালা উঠে না।
এটাই বুঝতে হবে, বাংলাদেশের পার্লামেন্ট চলছে কোরআন দিয়ে নয়, বাংলাদেশের পার্লামেন্ট চলছে পশ্চিমা সভ্যতা দিয়ে। আমার কথা একটা, আমার বয়স 18 হয়ে গিয়েছে, কামাই কম হোক বেশি হোক আমি জানি না, আমার বাড়িতে আমার বউ লাগবে আগে। তবে হ্যাঁ, কামাই করা জানতে হবে, কারণ কি জানো, বিয়ের পরে অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর মেয়েরা কিন্তু খুব নাটক করতে পারে, খুব নাটক করতে পারে, তোমাকে ছেড়ে বাঁচবো না, তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না। আরে বেটা, মেয়ে মানুষের উপরের চেহারা দেখে যে ধোকা খাবে সে ধোকাই খেয়ে যাবে। মাথায় রাখবা, মেয়ে মানুষ তোমাকে আজকে বলছে তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করবো না, কিন্তু কালকে যদি কোনো বেটার অপশন পেয়ে যায় তোমাকে গুল্লি করে টাকলার সাথে বিয়ে করতে তার গায়ে বাঁধবে না। আজকালকার মেয়ে, সত্য কথা, একদম সত্য বলছি, আজকালকার মেয়েদের কাছে ইমানদার যুবকের চাইতে টাকাওয়ালা যুবকের দাম বেশি যুবক ভাড়া, তাই না? অতএব আমার কথা, বড় ভাইয়ের বিয়ে হয়েছে, এবার তোমার পালা, কিন্তু নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করো। যে কোনো টিকটকার মেয়েকে ঘরে তুললে হবে না, ফাতেমার চরিত্রে চরিত্রবান মেয়েকে বিয়ে করে ঘরে তুলতে হবে। আর চাপায়ের মেয়ে যে বিয়ে করবে তার কপাল খুলে যাবে। কেন খুলে যাবে বলে দেই, চাপায়ের মেয়েরা খুব কাজ করতে পারে, ভালো খুব কাজ করতে পারে, হ্যাঁ এটা সত্য, কর্মঠ। চাপায়ের মেয়েরা বাসায় থেকে এত কাজ করতে পারে, অন্য জেলার মেয়েরা এত বেশি করতে পারে না। আমার তো মনে হয়, এই যে আমার একটা স্টাফ আছে নাইম কইরে, ওকে বলেছি ওকে বিয়ে দিব চাপায়ের মেয়ের সঙ্গে, কারণ আমার মনে হয় চাপায়ের মেয়েকে বিয়ে করলে তার কপালটা খুলে যেতে পারে, ঠিক কিনা বলো সবাই আপনারা? আল্লাহ তুমি যুবককে দিনদার নেককার বউ দিয়ে দাও। যারা আমিন করে তারা বউ পাবে না। আচ্ছা, এই সবই যে বিয়ের কথা গো, এই শালাকে আর বাপ মা বিয়ে দিবে না, লিখেছে এখানে। একজন বিয়ে করতে চায় না, আর একজনকে বিয়ে দিতে চায় না, ছেলে বিয়ে করতে চায়, এটা বাদ। আর একজনের প্রশ্ন পড়ি শেষ করতে হবে, এটাও একই, বাপ মায়ের কাছে বিয়ের দাবি, সব বিয়ে। তার মানে আমার মনে হয় মাদক মুক্ত সমাজ গড়তে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই যুবক ভাইরা, তাই না? এদের বউ লাগবে, এদের বউ লাগবে। এবার আমি বলতে চাই, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বাড়িতে বউ আনার সংগ্রাম। আর আমার জীবনে কিছুর দরকার নাই, আমার জীবনে আমার বউয়ের দরকার। আল্লাহ তুমি সব যুবকদেরকে চারটা চারটা করে বউ দিয়ে দাও, পড়া আমেন। আল্লাহ চারটা না হলে অন্তত একটা বউ হলেও দিয়ে দাও, পড়া আমেন।